নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। আপনারা যদি নতুন থাকেন তাহলে ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় তা জানেন না। পুরাতনরা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় জেনে থাকলে আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে হবে না, যারা নতুন তারাই আমাদের ভিডিওটি কন্টিনিউ করেন। আমি বঙ্কু ঘোষ, আপনারা দেখছেন বঙ্কু টিপস বাংলা ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিও আপলোড করতে। চলেন বন্ধুরা, আমরা এবার মোবাইল স্ক্রিনে গিয়ে ফেসবুক পেজটিকে ক্রিয়েট করবো বা ফেসবুক প্রোফাইলটিকে ওপেন করে ফেসবুক পেজটিকে ক্রিয়েট করবো। লেটস গো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরপর আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো। এরপর আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। এরপর আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনি এখানে কর্নারে পেয়ে যাবেন 3 ডট। দেখতে পাচ্ছেন এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য এখানে পেজের অপশান পাবেন। দেখতে পাচ্ছেন পেজ, সেই পেজের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার সামনে অনেকটা ইন্টারফেস খুলে যাবে। আপনি এবার এখানে সিম্পল ক্রিয়েট অপশান পাবেন, সেই ক্রিয়েটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সেই ক্রিয়েটে ক্লিক করব। এরপর আবার আপনার সামনে নতুন একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনি দুটো অপশান দেখতে পাবেন। এখানে আপনি পাবলিক পেজ সিলেক্ট করবেন, কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউব ক্রিয়েটার হতে পারেন, তার জন্য। এবার এখানে আপনি ক্লিক করার পর আপনি নেক্সট বাটন পাবেন, সেই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ফেসবুক পেজের নাম কী দিতে চান সেই ফেসবুক পেজের নামটা আগে এখানে বসাতে হবে বা লিখতে হবে। তার জন্য ফেসবুক পেজের নামটি আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের নাম দেওয়া হলো। এরপর আপনাদেরকে স্ক্রল করে নিচে দেখতে পাবেন নেক্সট বাটন, সেখানে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা নিচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে এফবি টিপস বাংলা। এরপর আপনাকে নেক্সট অপশান পাবেন, সেই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং নেবে। দেখছেন এটা মিলছে না। এরপর আপনাকে যে কোনো এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, কী ক্যাটাগরি আপনি ভিডিও এডিট করবেন বা ভিডিও ক্রিয়েট করবেন, তার জন্য ক্যাটাগরি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ডিজিটাল ক্রিয়েটার করলাম। তারপরে এখানে আপনি এবার এখানে চলে আসবেন। এখানে ক্রিয়েট অপশান পাবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আবার একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। লোডিং নেওয়ার পর আবার নতুন একটা ইন্টারফেস খোলার পর ডবল অপশান চলে আসবে। আপনাকে এবার এখানে দেখতে পাবেন এই সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাবেন কন্টিনিউ, সেইখানে কন্টিনিউয়ে প্রেস করবেন। প্রেস করার পর আবার একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। আপনি বায়োতে যা লাগাতে চান সেটা কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস, লোকেশন সব কিছু দিবেন। এবার নেক্সট করবেন। নেক্সটের পর আবার এখন কিছু করতে হবে না, আবার নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি যদি কাউকে ইনভাইট করতে চান, ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন। আবার এখানে নেক্সট পাবেন, এখানে নেক্সট বাটন পাবেন, সেখানে নেক্সট করবেন। নেক্সট করার পর আবার নেক্সট বাটন পাবেন, সেখানে নেক্সট করবেন। নেক্সট করলেন। আবার এখানে আপনি স্টে ইনফরমেশন অ্যাবাউট ইউর পেজ, আপনি পেজে নিতে চান না এরপর আপনি ইমেলে নিতে চান। যেহেতু আমি পেজে নিতে চাই, তার জন্য এখানে আমার পেজে সিলেক্ট করা রয়েছে, পেজে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আপনি ডান অপশান পাবেন, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলাম, করার পর কিছুক্ষণ লোডিং নেবে। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটি ক্রিয়েট হয়েছে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর ফেসবুক পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনি 3 ডটে যাবেন। 3 ডটে আসার পর স্টার টাওয়ার ক্লিক করবেন। করার পর এরপর আপনাকে পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর সুইচ করতে হলে সুইচ না করলেও হবে। আপনি এবার এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, সেই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এডিট অপশান পাবেন, সেই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনি এখানে যদি কভার ফটো অ্যাড করতে চান, কভার ফটো অ্যাড করতে পারেন। এরপর আপনাকে কভার ফটো অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন কভার ফটো অ্যাড করবেন। কভার ফটো অ্যাড করার জন্য এখানে আপনি ডবল অপশান পেয়ে যাবেন। আপলোড ফটোস
সিলেক্ট ফটো অন ফেসবুক, আপলোড ফটোতে ক্লিক করবেন। করার পর আপনার যে পছন্দ মতো একটা ফটো আপলোড করে দেবেন। সিম্পল দেখানোর জন্য আমি যে কোনো একটা ফটো আপলোড করে দেবো। ব্যাকগ্রাউন্ডে ফটো আপলোড করলাম। এবার এখানে ক্লিক করবেন, সেভে এখানে সেভ অপশান পাবেন, দেখতে পাচ্ছেন এখানে সেভ কর্নারে সেভ অপশান পাবেন, সেই সেভ অপশানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন কিছু রিফ্রেশ করার পর বা লোডিং নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে ফটো দেখতে পাচ্ছেন ফটো অ্যাড। এরপর আপনাকে লোগো সিলেক্ট করতে হবে। লোগো সিলেক্ট করার জন্য আপনাকে এখানে ক্যামেরা অপশান পাবেন, সেই ক্যামেরাটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার অনেকগুলো অপশান আসবে, সিলেক্ট প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন, যে কোনো একটা ফটো লাগিয়ে দিতে পারেন। আমি দেখানোর মতো এই একটা ফটো দিয়ে এবার এখানে সেভ বাটন পাবেন, সেখানে সেভ ক্লিক করবেন। ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরপর আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনাকে এডিট অপশানে আসতে হবে। এডিট অপশানে এলেন, এরপর এডিটে ক্লিক করবেন। করার পর স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনি এখানে অনেকটা অপশান পেয়ে যাবেন। এখানে লিঙ্কস এবং অ্যাডের অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। করার পর আপনি যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক করতে চান সেটা সোশ্যাল মিডিয়া অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করবেন। প্ল্যাটফর্মে ক্লিক করার পর আপনার যদি ইউটিউব থাকে ইউটিউব, ফেসবুক থাকে ফেসবুক, করে এরপর এখানে আপনার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট করবেন। তারপরে সেভে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে পেয়ে যাবেন অপশন, নিচে স্ক্রল করলে এডিট ইওর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি ভুলবশত ক্যাটাগরি সিলেক্ট করে থাকেন এখানে এডিটের অপশন পেয়ে যাবেন, এখানে এডিট করতে পারেন। এডিট করা হলে আপনি এখানে সার্চের অপশন পেয়ে যাবেন, এখানে সার্চ করতে পারেন। আমার যেহেতু সিলেক্ট করা আছে ভালোভাবে, এবার এখানে আপনি অ্যাড ওয়েবসাইট, অ্যাড সোশ্যাল লিঙ্ক, অ্যাড অ্যাড্রেস, অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেল, অ্যাড সার্ভিস এরিয়া এখানে দেখতে পাবেন। সমস্ত কিছু ঠিক করে নেবেন। চলেন বন্ধুরা, এরপর যদি আপনাদের ভিডিওটি একটু উপকারী হয়ে থাকে আমাদের ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।